কাছাকাছি পাশাপাশি থাকলে বোধহয় বন্ধু হয়ে যায়, তৈরি হয়ে যায় একটা আত্মিক সম্পর্ক। তা মানুষে মানুষে হোক বা জংলি জন্তুর সঙ্গে মানুষের। তার মোক্ষম উদাহরণ হতে পারে বড়জোড়ার পাবোয়া সংলগ্ন কালপাইনি শ্মশান সংলগ্ন এলাকায়। এই এলাকার জঙ্গলে থাকা একাধিক হাতিকে প্রয়োজনীয় খাবারের যোগান দিচ্ছেন এই এলাকার মানুষই। কেউ পৌঁছে দিচ্ছেন কলা গাছ, আখ, তো কেউ বাঁধাকপি, বেল, তো কেউ কিছু না পেলে খড়, আবার কেউ গামলা ভর্তি জল। আর মানুষের পৌঁছে দেওয়া সেই খাবার খেয়েই মহানন্দে দিন কাটছে দলমার দামালদের। যদিও বন দপ্তরে গ্রামবাসীদের এই কাজকে মোটেই সমর্থন করছেন না। এই ঘটনার জেরে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলেই তারা জানিয়েছেন। বন দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে বড়জোড়া রেঞ্জ এলাকায় ৬০ থেকে ৬২টি হাতি রয়েছে। কোনো অবস্থাতেই যাতে হাতির দলটি জঙ্গল লাগোয়া গ্রামে ঢুকে পড়তে না পারে সেদিকেই কড়া নজর রাখা হয়েছে বলেই জানানো হয়েছে। অন্যদিকে গ্রামবাসীরা জানিয়েছেন, গত ৩-৪ দিন ধরে এই হাতিগুলি এক জায়গাতেই রয়েছে। হাতিগুলি কোনো অবস্থাতেই যাতে অভুক্ত না থাকে সে কারণে নিজেরাই উদ্যোগী হয়ে খাবারের ব্যবস্থা করছেন বলেই জানান। বাঁধাকপি, ধান, জল সবই খেতে দিচ্ছে। কলা গাছ ওই ধারে করেছিল, দুটো দুটো ছিল, আর এই ধারেও দুটো ছিল। আর সকাল থেকেও তো? হ্যাঁ, সকাল থেকে। আজকে? হ্যাঁ, আজকেই সকাল থেকে যাচ্ছে। আমাদের জঙ্গলে ৬২টা হাতি আছে, তো আমাদের জঙ্গলে আশেপাশে বিরিয়ানি যাচ্ছে। তার মধ্যে খেতে দেওয়া হচ্ছে ওই বাঁধাকপি, ফুলকপি, তোমার কলা গাছ, আখ দেওয়া হয়, জল দেওয়া হয়। ঘর থেকে ছেলেরা জল দেয়। সকাল থেকে আসছে না? হ্যাঁ, ওই সকাল থেকে ওখানে এখানে 3টে ছিল, আর ও তার আগে আছে একটা, ওইখানে দিচ্ছে ছেলেগুলা কলা গাছ দিচ্ছে। ওই আগে একটা মোড়া ফোড়া এখানটাতে, তবে ওরা ওখানে খেতে দিচ্ছে। আর আমাদের এখানে ছেলে ফেলেরাই নিয়ে আসছে এখানে জল, কালকেও দিয়েছিল। বিপদ ঘটতে পারে, বাচ্চা বাচ্চা ছেলে। হ্যাঁ, তার মধ্যে বড়রাই দেয়, ছেলেরা নিয়ে যায়, বড়রা দেয়। হচ্ছে আশেপাশে আসছে ছেলেরা দেখছে আর করছে, এত বিরিয়ানি যায় বাইরে, তার জন্য খাবার ইয়াতে যাতে চলে যাবে জঙ্গলের মধ্যে। বাইরে যেসে না বিরায়, বাইরে বিরাইলে তো আমাদের সব ক্ষতি। আর আমাদের সব গরিব মানুষ, চাষবাস হয়ে আছে, বাড়ি বাড়ি আছে। আলু নাইছে, এই সরষে আছে, পেঁয়াজ আছে, অনেকে কিছু আছে, সব চাষবাস আমাদের রয়েছে। ছাগল আছে, গরু আছে, সব চোরাই আশেপাশে, এগুলো চোরাই নিয়ে বলছে। তার জন্য খাওয়াই দেওয়া যেসে জঙ্গল দিকে সীমাই যায়। 3-4 দিন এখানেই আছে, এখানে লড়া না এখান থেকে খাবার দিচ্ছেন? হ্যাঁ। এটা কোনখানটা? এটা কালপানি শ্মশান ওড়ায়। কি খেতে দিচ্ছেন? কলা গাছ খাতে দিচ্ছে, ইয়া দিচ্ছে, বাঁধাকপি দেওয়া হচ্ছে, সবকিছু দেওয়া হচ্ছে। হ্যাঁ, আগ দেওয়া হচ্ছে, খড় দেওয়া হচ্ছে, বেল দেওয়া হচ্ছে, যা পাচ্ছে যা খাচ্ছে সেগুলো দেওয়া হচ্ছে আমাদের। আর পুঙাল আনছে, পুঙাল দিবে ছেলেগুলো, সব খাচ্ছে। কতগুলো হাতি রয়েছে? হাতি 60টে আছে, 62টে আছে। হাতির সবগুলো আসে না, কটা আসছে, কয়েকটা আসছে। বন দপ্তর তো খাবার দিচ্ছে? হ্যাঁ, ওরা দিচ্ছে। ওরা খবর হয় না, ওরা চলে আসছে, সাইডে চলে আসছে। এই পাবায়ের জঙ্গলে ৬২ থেকে ৬৫টা হাতি আছে। তো সচেতনতা বলতে মেনলি যেটা করছি, আমরা মাইকিং করছি যাতে মানুষ আরো বেশি করে সচেতন হয়। ফেন্সিং যে এরিয়াটা আছে সেটাকে আমরা ঠিক রাখছি। বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার সময় ওদের যে ক্রস রোড গুলো আছে সেগুলোকে আমরা রেগুলার মনিটর করছি। এছাড়াও যেটা হচ্ছে, যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, প্রচুর ওয়ার্কার্সরা রয়েছে, তো সেই ওয়ার্কার্সদের জায়গা, তাদের সেফটির কথা মাথায় রেখে রেগুলার বেসিসে আমাদের স্টাফ এমপ্লয় করা আছে ওখানে, এবং তারা রেগুলার বেসিসে মনিটরিং করছে যাতে কারোর কোনো অসুবিধা না হয়। সেগুলো মাইকিং করে এবং প্রয়োজনে তাদের বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়ে, তাদের বাড়ির দরজায় গিয়ে সমস্তভাবেই তাদেরকে বোঝানো হচ্ছে, এবং সেই সচেতনতার ফল আমরা অনেকটা পেয়েছি এবং আশা করব আগামী দিনে আমরা অনেকটা আরো পাবো। এখনো পর্যন্ত তো সেরকম কিছু নেই আপাতত। তো যখনও পর্যন্ত খাওয়া দাওয়া, ন্যাচারাল রিসোর্স যেগুলো আছে জঙ্গলের খাবারই ওরা খাচ্ছে।